ফাইনের পর ফাইন, ফাইনের পর ফাইন, অসহ্য। একটা সোনা বুঝি লাগবে কিন্তু, বলে দিচ্ছি। বলেছিলাম এখনই তোকে বললাম। তুই এখানে কি করতে আসছিস? আমি খেলতে। তোর টেনশন, খেলতে আসছিস। আরে আমার টেনশনে মরছে, খেলতে আসছে, আওয়াজ করছে, মারছে। এই পার্থ আমাকে মারলো, দেখো আমার টেনশন নেই, এখানে খেলছে। আমি খেলবই। এই ছোটা, কি করছিস বলতো? আমি খেলছি। কি খেলছিস? এতগুলো মানুষ আমরা এখানে টেনশন করছি, আর তুই এখানে ক্যারাম পেটাচ্ছিস। তুই কি করো, ভ্যালেন্টা বাজবো এখানে? হ্যাঁ তাই বাজা। চুপ কর। কেন আমি টাইম কিল করছি, একটু সেটা বুঝতে পারছিস না তুই? আমাদের সবাইকে এখানে বলদের মতো ঢুকিয়ে দিয়েছে, তারপর এখন নিজেই আসছে, ভালো লাগে না। আরে পড়ছি। জিও আরে বলবে কখন থেকে দাঁড়িয়ে আছি, বলে না আমি ওখানে টাইম কিল করছি। চুপ চুপ। যা যা যা, নিজের জায়গায় চলে যা। যা যা, নিজের জায়গায় যা। হন মন দিয়া শোন, কি কি করতে হইব। এই যুদ্ধে জিততে গেলে আমগো স্টেপ বাই স্টেপ আগাইতে হইব। তার ফার্স্ট স্টেপ হইল গায়ে হলুদ। মানে হইল এই দুই বাড়িতেই তো বিয়ের লেগা গায়ে হলুদের ব্যবস্থা হইব। অর্জুনের বাড়ির গায়ে হলুদ যাইব মাধবীলতার বাড়ি, আর পিন্টু চরণের গায়ে হলুদ আইব কৃষ্ণার বাড়ি। ঠিক কিনা? আমগো কাম হইব উল্টাইয়া পাল্টাইয়া দিতে হইব। কেমন করিয়া? অর্জুনের গায়ে হলুদের বাটি যাইব কৃষ্ণার বাড়ি, আর পিন্টু চরণের গায়ে হলুদের বাটি যাইব মাধবীলতার বাড়ি। দাদু, তার মানে গায়ে হলুদের বাটি পাল্টা পাল্টি করতে হবে। চিল্লাস কেন? কথা পাঁচ কান মিলে তাহলে খেলার আগেই খেলা শেষ হয়ে যাবে। তুই হাউ হাউ করস কেন? হ্যাঁ, মাঝখান থেকে হাউ হাউ হাউ। আরে একেবারে ইংলিশ বোঝো না তুমি দাদু, ওর অশিক্ষিত। না মানে হাউ ইজ দ্য মিনিং অফ দ্য কিভাবে। সো কিভাবে আমরা বাটিটা বদলাবো? আরে হয়, এইটার কথাই তো আমিও কইতাছি, কি করে পাল্টাই চলব। এই কামে একজন মুখ্য মানুষের দায়িত্ব নিতে হইব। এই চম্পা, এদিকে আয়। শোন, তোরে একখান কঠিন কাম করতে হইব। কেন কি তোর উপরে কারোর অবিশ্বাস নাই। আরে কি করতে হবে সেটা বলো না। এটা হইতেছে আরে দাদু, তুমি কোনো চিন্তা করো না, তুমি দেখবে আমি কিনা ইউ সব করে দিই, ঠিক আছে? কি আর কি করতে হবে? আরেকখান কথা, আচ্ছা আচ্ছা। তরে একবার ক্যাংলার কাছে যাইতে হইব। ক্যাংলারে গিয়া কবি, ঠিক আছে? পুরো ক্লিয়ার। খাড়া খাড়া। আরেকখান কথা, সঙ্গে চন্দ্রিমারে নিয়ে নিবি। তোরে যা কইলাম এগুলো তারে বুঝায় কবি, এই দিয়ে কাজটা করিয়ে নিবি। আচ্ছা ঠিক ঠিক আছে? যা। হ্যাঁ যাবো। যা। কিন্তু তুমি তো ঠিক ঠিক উত্তর দিকে মুখ করে বসোনি। আমাদের বাড়িতে এবার না গায়ে হলুদের দিন একেবারে উত্তর দিকে মুখ করে বসতে হয়, একদম উত্তর দিকে। বসো, ঘুরে যাও এদিকে। হ্যাঁ বাবা, এদিকে। আচ্ছা, প্রথমে কপালে, তারপর বাঁ হাতে যে হলুদটা লাগবে সেই বাটিটা মেয়েদের বাড়িতে যাবে, কেমন? হ্যাঁ, শুরু করো। না 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 না, আমার ভুল হয়ে গেছে, দাঁড়া। নিন, শুরু করুন।
বলছি যে আমাকে কি এখানেই সবার সামনে স্নান করতে হবে নাকি এবার? হ্যাঁ বাবা। মা মা কি? আমি তো বড় হয়ে গেছি এখন, সবার সামনে স্নান করতে আমার লজ্জা লাগবে না? আমি যখন তোমাকে এখানে স্নান করতে বলেছি তুমি এখানেই স্নান করবে, ব্যাস। ঠিক আছে। মিমি, এটা নীলাকে গিয়ে দে তো, ও মেয়েদের বাড়িতে হলুদটা পৌঁছে দেবো, জানে, অ্যাড্রেস দেওয়া আছে। হ্যাঁ, ব্যাস ব্যাস, এবার স্নান করে নাও। হ্যাঁ, ছড়াটা দিয়ে আগে এই যে ছড়াটা দাও, ওটা দাও, আস্তে আস্তে। হ্যাঁ। চম্পা, এই চম্পা, এই তো, এই চম্পা, তুই এখানে বসে বসে হলুদ বাটছিস? তো বাটবো না তো কি করব? বৌদি খানিক এলো, বাটলো, তারপর বললো চম্পা আমি কৃষ্ণাকে ডাকতে যাচ্ছি, তুই হলুদটা বেটে রাখ, তাই তো হলুদ বাটছি। আর হলুদ বাটা টেনশনে আমার হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে চম্পা। আরে ও বলে দিদি, তুই টেনশন করছো কেন? হাম হ্যাঁ না, এক মারবো, তোকে নিয়েই তো টেনশন। এই শোন, ভবদাদু যা যা বলেছে তোর সব মনে আছে তোরে চম্পা? আরে বলে দিদি তুমি কোনো চিন্তা করো না, দাদু আমাকে যা যা বলেছে সব আমার মাথায় গেঁথে একদম খোদাই করা আছে। তুমি দেখো না আমি সব কাজ নিউ সাল্টে দিই। কিন্তু পলা দিদি তোমাদের তো সব কিছু সেটিং হয়ে যাবে, আর কি হবে? ও তোর ঘুষ চাই, তাই ভাবছিলাম তোকে আচ্ছা ঠিক আছে, যদি সবকিছু ভালোই ভালোই মিটে যায় তাহলে তাহলে যত সিনেমা রিলিজ করবে, যেখানে যত সিনেমা রিলিজ করবে সব টিকিট আমি তোকে কিনে দেবো। সত্যি পলা দিদি? মারবো পলা, দেখেছিস? দেখ, এই তোকে সারা বাড়িতে আমি তন্ন তন্ন করে খুঁজছি, তুই এখানে ওর সঙ্গে আড্ডা দিচ্ছিস? কই না তো, কই না তো? দিদির বিয়ে, বাড়িতে কত কাজ বলতো, এখন আড্ডা দিলে হবে? আচ্ছা মা, হ্যাঁ রে, এখনো তো হলুদই বাটা হয়নি, তুমি ডাকলে কেন সাত তাড়াতাড়ি? ভাবছিস কেন? সে তো এক্ষুনিও বেটে দেবে, কিন্তু পিন্টু চরণের বাড়ির থেকে তো এখনো হলুদ এলো না। বৌদি, ও বৌদি, হ্যাঁ ছোটদা, এই যে, তুমি এখানে, আমি সারা বাড়ি তোমার তোলপাড় করে খুঁজে বেড়াচ্ছি। কেন? আরে বাবা, ওই পিন্টুদের বাড়ি থেকে ফোন করেছে তোমায় জানিয়ে দেওয়ার জন্য যে ওই হলুদ নিয়ে ওরা অলরেডি বেরিয়ে পড়েছে। যাক বাবা, ভালো ভালো চলে এলে হয় বলো। হ্যাঁ হ্যাঁ, ও আর একটা কথা, সব ভুলে যাচ্ছি, দাদা কোথায়? আরে দাদা এখানে কোথায় থাকবে? ওদিকে গিয়ে দেখো। আরে তো ডেকোরেটর, মাথা খারাপ। আরে ডেকোরেটর লোক কথা বলে। হ্যাঁ বলছি আমি আসছি। হ্যাঁ এই ওই হলুদ বেটে দিয়ে তবে যাবি। আরে বৌদি আমার নখ পালিশ পরা হয়নি, বাড়িতে বিয়ে বলে কথা, আমি যাই। হ্যাঁ বৌদি আসছি। এই আগে হলুদ বাটবি, তারপর তুই নোক পালিশ পর, লিপস্টিক লাগা, যা প্রাণ চাই করবি। আরে প্রাণ তো অনেক কিছু চাইছে বৌদি, কিন্তু মার খাবে কিন্তু গেলে। তুমি মারো ধরো কোটো যা ইচ্ছা করো, হলুদ আমি বাটতে পারবো না, নখ পালিশ পরতে হবে। আসছে বৌদি। চম্পা শোন, কত কি দেখবো। বাবা এটা পাই করে দেখো। নাও তোমার আজকে আইব্রো নাম ঘুচলো। দাদু বলছি যে কত কিছু দেখবো তো, সেজন্য আমারও টেনশনে গা হাত পা কাঁপছে। কি হয়েছে? কি হয়েছে? কিছু হয় নাই। শর্ট বাবার
না না, কিসের টেনশন? কিসের টেনশন? টেনশন এমনিতে করতে না আমার কথা বলতে দাও না। কোনো গোলমাল পাকাচ্ছি তো? আরে না না গোলমাল কি পাকাইবো? সত্যি কথা বল নাহলে কিছু করে নাই, কিছু কথা কথা মাথা গরম করিস কেন? মা তোমার এই যে হলুদ মাখা হয়ে গেছে, চা হয়ে গেছে, আর কি কাজ বাকি আছে? তাড়াতাড়ি করো। আই স্যামরি, তুই এত লাফাস কেন রে? হ্যাঁ, অর্জুনে যা সময় লাগবে এত লাগবে। তোর কি? আহা, গায়ে হলুদ তো হয়েই গেছে। তা হ্যাঁ গো, এই হলুদটা ওই মাধবীলতার বাড়িতে কে পৌঁছে দেবে? বৌদি, আমি আছি, টেনশন লেনে কা নেই, টেনশন দেনে কা হ্যাঁ। আমি ওই মাধবী লতা বৌদির বাড়িতেই গায়ে হলুদের বাটি পৌঁছে দেবো। দাও। আরে বাবা, তুই তো আচ্ছা শিয়ানা অন্ধে বৌদি বৌদি। হ্যাঁ আরে আমাদের বাড়িতে পেত্তম বাড়ি নতুন একটা ছোট্ট বৌদি আসছে, মাধবী লতা বৌদি। দাও আমাকে, দাও গায়ে হলুদের বাটি দাও। না না না, এ হইতে পারে না। এ কি কুটুম বাড়ি বলে কথা? দাদা আমগো বাসার কাউরে যাইতেই হইব। ও আচ্ছা ঠিক আছে, ওকে যেতে হবে না, দাও আমি নিজে। চলো। যাবি? চল চল চল। না এটা হতে পারে না। কি হতে পারে? দাদু বলো না। তুই কি কি হ্যাঁ? তোর পোলার বিয়া, বাড়িতে কত কাজ কাম পড়ে আছে, অনিমেষের দিয়ে তো কোনো কামই হয় না, কোনো কামে লাগে না। তুই এখন হলুদ দিতে যাবি? যাবো না, করা যায় বলো তো? কি করি এই ভোলা দিনে কি করতেছে? এই আরাম তোর এই দাদার বিয়েতে এই কাম তুই করতে পারবি না? পারবো, আলবাত পারবো। আই গ্ল্যাড গো টু নোবোটেবল হোম। এই দেখো কি উল্টো পাল্টা বলছো, গন্ডগোল পাকা। ছোট বৌমা তুমি আসো। ছোট বৌমা, তুমি এগুলো যাও। এই তাহলে ছোট বৌমা, ঈর্ষা আর এই চম্পা, এই চম্পা যাও। ঠিক আছে তাহলে হবে, তাহলে সমস্যা মিটে গেল। যাইবি কিন্তু কোনো গন্ডগোল পাকাইবি না। না না ছোট বৌমা, আমি চম্পা। ঠিক আছে, বেশি আমি যাচ্ছি। ঠিক আছে, তুই দাদু দাদু, আমার না খুব টেনশন হচ্ছে দাদু। দাদু, চোখটা যদি কোনো গন্ডগোল করে? গন্ডগোল করবো না, গন্ডগোল করবো না। এই যে পায়ে বাঁধা মানে কার্যসিদ্ধি। তাই নাকি? আমি ঠিক ভাবতেছি, মানে বিষয় কোনো গন্ডগোল করবো না। একটু ছটফট করে বটে, কিন্তু খুব ওস্তাদ, খুব বুদ্ধিমান। এটা ঠিকই পারবো, পারলেই কেল্লাম পথে। ধুৎ বাবা, এখনো আসছে না। আরে এই পলাদি, তুমি এত টেনশন করছো কেন বলো তো? তো কি করবো বলতো? আরে ওই বাটি বদল করতে যদি একটু গন্ডগোল হয়ে যায় তাহলে তো সব শেষ। আমার চম্পার উপর ভরসা হচ্ছে না। ওহো, দেখো তুমি যদি আগে থেকে এত টেনশন করো তাহলে তো দেখবে কাজের সময় সবকিছু ঘেটে খাওয়া হয়ে যাবে। এই তো চুপ করে থাকতো, সবসময় অলক্ষণের কথা। এই ক্যাংলাদা, তুমি এদিকে এসো। বলছি তুমি নিজে রেডি আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি একদম রেডি, তুমি কিচ্ছু চিন্তা করো না। ওকে। এই চৌধুরী মা, শোন 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 শোন, বলছি কি শোন না, ওই বাটিটা যখন বদল করবো না তখন কিন্তু তুই একদম আমার পাশে পাশে থাকবি। যদি কিছু গন্ডগোল হয় তুই কিন্তু দেখবি সেটা। আরে বাবা, তুমি টেনশন করো না, আমি আছি তোমার পাশে। আছিস তো? হ্যাঁ হ্যাঁ। থাকবি, তুই না থাকলে কিন্তু। এই, ওরাই পিন্টু চরণের বাড়ির লোক মনে হচ্ছে না? হাতে তো বাটি আছে, ওটাই নিশ্চয়ই হলুদের বাটি। হ্যাঁ গো পলাদি, আমারও তাই মনে হচ্ছে। নমস্কার, আপনারাই কি পিন্টু চরণের বাড়ির লোক? হ্যাঁ, আমরা আসলে সেনগুপ্ত বাড়িটা খুঁজছি। আমি তো পলা, আমার নাম পলা সেনগুপ্ত। পিন্টু বাবুর সঙ্গে আমার দিদিরই বিয়ে। ও তাহলে তো ভালোই হলো। চলো তাহলে তোমার সঙ্গেই তোমাদের বাড়ি যাওয়া যাক। হ্যাঁ যাবেন তো আমার সঙ্গে? আসলে আমরা না গায়ে হলুদের বাড়িটা নিয়ে এসেছিলাম কৃষ্ণার জন্য। ও হ্যাঁ, এটা দিতে হবে। তাহলে দাঁড়িয়ে রইলে কেন, চলো।
ক্যাংলাদা তুমি এটা কি করলে বলো তো? মানে এই হলুদের বাটিটা নিয়ে এসে এই সময় এটা কি করলে? জলদি পড়ে গেছিলাম। ধর বলা ধর, এই অর্জুনের গায়ে হলুদের বাটি। এইটা হচ্ছে ওই পিন্টু চরণের গায়ে হলুদের বাটি, এটা ওই নেকালতার বাড়িতে পাঠাতে হবে। যাও যাও, তোমরা তাড়াতাড়ি এটাকে নিয়ে যাও। এই বুঝি এক মিনিট, এইটা আপনার হাতে ছিল? চন্দ্রিমা, হ্যাঁ জঘন্য পছন্দ তোমার। আমি কি করবো? পাটি পাটি পেয়ে গেছি, পাটি বলাদি। তার মানে মিশন ওয়ান সাকসেসফুল। চল 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 দিদি, হ্যাঁ চলো 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 চলো। কতদিন কার স্বপ্ন, আমার মাধুর বিয়ে দেবো। যাও যাও, দেরি করো না, যাও। আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে মামু। শোনো, তুমি যদি পার্লারে গিয়ে বেশি সময় নেবে না মা, হ্যাঁ আমি ওদের বলেছি তোমার সুন্দর করে সাজিয়ে দেবে। না না, দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই বাটিটা ওখানে আলাদা রাখা কেন গো? এটা ছেলের বাড়ি থেকে এসেছে রে। এই বাটির হলুদটা দিয়ে তোর হবু বরের গায়ে হলুদ হয়েছে। ও বাবা, বলো। বলছি অর্জুনদের বাড়ি থেকে হলুদ দিয়ে গেল, আমি তো কাউকে দেখতে পেলাম না। এসেছিল মা, এসেছিল। তুমি তখন বিউটি স্লিপ দিচ্ছিলে, বিউটি স্লিপ। এই শোনো শোনো, তোমরা দেরি করো না, এই গায়ে হলুদের পর্বটা শুরু করে দাও, বুঝতে পারলে? ওদিকে আবার বিকেল বেলা মাধু, মনে আছে তো তোমার পার্লারে যেতে হবে, হ্যাঁ সাজুগুজু করতে। বাস, 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 বাস। এবার তো মুখে হলুদ লাগাতে হবে। ও বাবা, বলো। বলছে কি যে আমার না খুব ইচ্ছা করছে অর্জুন এসে আমার মুখে হলুদ লাগাক। ইউ নটি গার্ল, তোমার দুষ্টুমি কিন্তু দিন দিন বাড়ছে মাধু। ও জানো তো, অর্জুন না আমাকে দোলের দিনকে সারা মুখে কিভাবে রং লাগিয়ে দিয়েছিল। তোর বড় খুব রোমান্টিক রে মাধু। এই নিন মা। ও বৌমা, তুমি কৃষ্ণের মা, পিন্টুর বাড়ির হলুদটা আগে তুমি ওকে মাখাও। তা হয় কখনো? আপনি বাড়ির বড়, আগে আপনি হলুদ ছুঁয়ে দিন, তারপর আমি দেব। আরে এ তো ভালো জ্বালা হলো, এ তো পাইলে আপ করে তোমরা দিন রাত করে দেবে। আরে কি আসছে, যদি বুঝতে পারিস না, মেয়েরা সব ব্যাপারে একটু বেশি শো হয় না। তোরা চুপ করবি? হ্যাঁ, কৃষ্ণের বিয়ে বলে কথা, ওর বিয়েতে আমি কোনো ত্রুটি হতে দেব না। হ্যাঁ, আরে দূর বাবা, এই বাটি থেকে নিয়ে মাথাও না হলুদটা দিদিকে, তাহলেই তো ঝামেলা মিটে যায়। ঝামেলা? ঝামেলা কিসের? কি ব্যাপার বলতো বলো? তুই একটু বেশি উত্তেজিত মনে হচ্ছে। কি হয়েছে? না কিছু হয়নি তো, ওই আর কি, মানে তোর বিয়ে তো তাই জন্য। ঠিক আছে বাবা, তোমরা সময় নষ্ট করো না, শুরু করো তো। আরে বাবা, তেমন হলে একসঙ্গে দুজনে একসঙ্গে লাগিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এইটা
যা বাবা ঠিক বলেছে, একসঙ্গে লাগিয়ে দাও। আচ্ছা বাবা, আচ্ছা নাও নাও বোমা নাও, তুমিও নাও, আমি নি। হ্যাঁ পাগলামি করার দরকার কি? কি হয়েছে? দিদির গায়ে হলুদ, দিদির গায়ে হলুদ হয়ে গেল। আমার খুব মজা হচ্ছে। বাপ মেয়ে পাগল হয়ে গেছে। আরে তোমরা কি করে জানবে কি হয়ে গেল? দিদি তুইও জানতে পারলি না? যে বাটি থেকে তুই গায়ে হলুদ মাখলি সেটা পিন্টু চরণের বাড়ি থেকে মোটেও আসেনি, এসেছে অর্জুনদার বাড়ি থেকে। আর তুই ওই হলুদ গায়ে মেখে বসলি। যাক বাবা, আমাদের ফার্স্ট রাউন্ড সাকসেসফুল।